হ্যালো এভরিবডি, এই টিউটোরিয়ালের মাধ্যমে আজকে আমি দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড বেস রোবট তৈরি করা যায় এবং রোবটটি তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে দেখানো হবে। এই রোবটটি তৈরি করতে আমাদের যা যা লাগবে: একটি রোবটের বডি, দুটি গিয়ার মোটর এবং দুটি চাকা। তারপর বডিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি বলকাস্টার, একটি আরডুইনো বোর্ড, একটি ব্লুটুথ মডিউল এবং একটি মোটর ড্রাইভার, কিছু সাপোর্টিং ওয়্যার। রোবটটি তৈরি করার জন্য আমি একটি কাস্টম মেড চেসিস ব্যবহার করেছি। এখানে নিচের দিকে দুটি গিয়ার মোটর লাগানো আছে এবং মোটরগুলোর সাথে একটি করে চাকা লাগানো আছে। চাকাগুলোর মাধ্যমে রোবটটি সামনে পিছনে মুভমেন্ট করবে এবং সামনের দিকে বডিটিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি বলকাস্টার লাগানো আছে। তারপর বোর্ডের উপরের অংশে L29 3D এবং আরডুইনো বোর্ডটি অ্যাড করলাম। তারপর নিচের মোটরের লাইনগুলোর সাথে L29 3D বোর্ডটি কানেক্ট করতে হবে। হচ্ছে একটি ব্লুটুথ মডিউল। এখানে ব্লুটুথ মডিউল হিসাবে আমি ইউজ করেছি HC05। এর 4টি পিন রয়েছে: VCC, গ্রাউন্ড, TX এবং RX। VCC পিনটি আরডুইনো বোর্ডের 5 ভোল্টের সাথে এবং গ্রাউন্ড পিনটি আরডুইনো বোর্ডের গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে এবং TX পিনটি আরডুইনো বোর্ডের RX পিনের সাথে এবং RX পিনটি আরডুইনো বোর্ডের TX পিনের সাথে সংযুক্ত হবে। এটি হচ্ছে আমাদের মোটর ড্রাইভার L29 3D। এটি একটি 16 পিনের আইসি। এর বাম দিকের পিনগুলো হচ্ছে এনাবল 1, ইনপুট 1, ইনপুট 2, আউটপুট 1, আউটপুট 2 এবং দুটি গ্রাউন্ড পিন এবং একটি VCC পিন রয়েছে। আউটপুট পিনগুলা মোটরের সাথে সংযুক্ত হবে এবং ইনপুট পিনগুলা আরডুইনো বোর্ডের সাথে সংযুক্ত হবে এবং এনাবল পিনকে আরডুইনো বোর্ডের এনাবল পিনের সাথে সংযুক্ত করতে হবে। ডান দিকে ঠিক একইভাবে দুটি আউটপুট পিন, দুটি ইনপুট পিন, দুটি গ্রাউন্ড পিন, একটি VCC পিন এবং একটি এনাবল পিন রয়েছে। আউটপুট পিনগুলা দ্বিতীয় মোটরের সাথে এবং ইনপুট পিনগুলা আরডুইনো বোর্ডের সাথে সংযুক্ত হবে। এখানে দেখানো হচ্ছে মোটর ড্রাইভার কিভাবে কাজ করে। প্রথমে আমরা VCC পিনগুলাকে এবং এনাবল পিনগুলাকে 5 ভোল্টের সাথে সংযুক্ত করব। তারপর ইনপুট পিনগুলাকে আরডুইনো বোর্ডের সাথে ডায়াগ্রাম অনুসারে সংযুক্ত করব এবং মোটরগুলোর সাথে সংযুক্ত হবে আউটপুট পিন। বাম দিকে ইনপুট 1-এ 1 এবং ইনপুট 2-তে 0 দিলে মোটরটি সামনের দিকে ঘুরবে এবং ইনপুট 1-এ 0 দিলে এবং ইনপুট 2-তে 1 দিলে মোটরটি পেছন দিকে ঘুরবে। এভাবে ডান সাইডও কাজ করবে। এটি হচ্ছে আমাদের মেইন সার্কিট ডায়াগ্রাম। ব্লুটুথ মডিউলের কানেকশন আগে দেখানো হয়েছে। এখন দেখাবো কিভাবে L29 3D আইসির সাথে আরডুইনো বোর্ডের পিনগুলা কানেক্ট করতে হয়। আরডুইনো বোর্ডের প্রোগ্রাম করার সময় এখানে পিনগুলা ডিফাইন করে দেয়া হয়। আমার প্রোগ্রাম অনুসারে এখানে সার্কিট ডায়াগ্রামটি দেখানো হয়েছে। আরডুইনো বোর্ডের পিন 3 এর সাথে L29 3D এর পিন 2, পিন 4 এর সাথে L29 এর পিন 7, পিন 6 এর সাথে L29 3D এর পিন 1, পিন 10 এর সাথে L29 3D এর পিন 10 এবং আরডুইনো বোর্ডের 11 পিনের সাথে L29 3D এর পিন 15 এবং 12 এর সাথে L29 3D এর পিন 9। এটি হচ্ছে আমাদের আরডুইনো প্রোগ্রাম। এখানে মোটরের পিনগুলা ডিফাইন করে দেওয়া হয়েছে আউটপুট হিসাবে এবং এনাবল পিন আউটপুট হিসাবে দেওয়া হয়েছে এবং সবসময় হাই থাকবে। ব্লুটুথ থেকে যখন 1 রিসিভ হবে তখন মোটরের পিন 1 হাই এবং পিন 2 লো হবে এবং দ্বিতীয় মোটরটির পিন 2 হাই হবে এবং পিন 1 লো হবে।
তখন রোবটটি সামনের দিকে যাবে। এভাবে ব্লুটুথ সিগন্যালের উপর ভিত্তি করে প্রোগ্রামটি রান করবে এবং গাড়িটি সামনে পেছনে ডানে বাঁয়ে মুভমেন্ট করবে। সম্পূর্ণ প্রোগ্রামটি ভিডিও এর ডেসক্রিপশনে দেয়া আছে। এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামটি। প্রোগ্রামটি এখন বোর্ডে লোড করব এবং এটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি HC05 মডিউলের সাথে কানেক্ট করি। তারপর কানেক্ট শো করবে। এখন যদি আমরা বাটন প্রেস করি তাহলে রোবটটি রান করবে।